বর্তমানে ফেনীতে 3 লক্ষ মিশুক চলেন। আমি মনে করি অটো রিক্সাগুলো যদি বদ্ধ করে মাসে 2-3 হাজার টাকা করে বিল খায়, এইটা না থাকলে অনেক বিদ্যুৎ ছাড়তে হবে। ফেনী শহরে যেসব যে বিদ্যুতিক বিলবোর্ড যেগুলি আছে, এগুলি যে বিদ্যুৎ অপচয় করতেছে না, সেটা আমরা কিভাবে বুঝবো? অটো চার্জ দিতে গেলে বিদ্যুৎ খরচ 100-120 টাকা আসে। এক চার্জও যদি নতুন গাড়ি হয় মনে করেন 7-8 ঘন্টা চালান যায়, কিছু গাড়ি 2 চার্জ দিতে হয়। অটো রিক্সা যেগুলো মিশুক যেগুলো সেগুলো বন্ধ করে দিয়ে সিএনজি হচ্ছে রানিং করুক, কারণ অটো রিক্সার ভাড়া সিএনজির ভাড়া একই। আমি মনে করি অটো রিক্সাগুলো যদি বদ্ধ করে মাসে 2-3 হাজার টাকা করে বিল খায়, এইটা না থাকলে অনেক বিদ্যুৎ ছাড়তে হবে। আর দোকানপাট, শপিং মল, এরা লাখ লাখ টাকা সিকিউরিটি দিয়ে 100 টাকারও বিদ্যুৎ খায় না গোটাল দিনে। আমার মনে হয় অটো রিক্সাগুলো বন্ধ করলে বিদ্যুৎ ছাড়তে অনেক হয়ে যাবে। তো বিদ্যুৎ সংকটের নামে হচ্ছে যে মার্কেট প্রত্যেকদিন 7টা বাজে বন্ধ করা লাগতেছে, কিন্তু আমরা যখন এই যে 7টা বাজে মার্কেট অফ করে যখন বাইরে যাইতেছি দেখছি অটো রিক্সা চলতেছে, বাইরের আদার যে দোকানগুলো আছে এগুলো সবগুলো চলতেছে, রেস্টুরেন্ট খোলা, বিয়ে শাদী হইতেছে, আদার সবকিছু দুমদাম করে হইতেছে। কিন্তু আমরা যেহেতু মার্কেটের দোকানদারের কারণে আমাদের কইতাছে যে 7টা বাজে দোকান বন্ধ করে মানে করেই ফেলা লাগতেছে। আমার কাছে মনে হয় যে যে দেশে অটো রিক্সা যেগুলো মিশুক যেগুলো সেগুলো বন্ধ করে দিয়ে সিএনজি হচ্ছে রানিং করুক, কারণ অটো রিক্সার ভাড়া সিএনজির ভাড়া একই। পেট্রোল চালিত যে রিক্সাগুলো আছে এগুলো চালাক, তাইলে হচ্ছে যে কি দেশে বিদ্যুৎ সংকট আরো কমে আসবে। শহরকেন্দ্রিক যে রেস্টুরেন্ট যে এগুলিকে সন্ধ্যা 7টার ভিতর বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন। আপনি দেখেন অনেকগুলি আইন মানতেছে, আবার কেউ মানতেছে না, যে যার মতো করেই চলতেছে। আপনাকে যে ফেনী শহরে খেয়াল করবেন যে ফেনী শহরে যেসব যে বিদ্যুতিক বিলবোর্ড যেগুলি আছে, এগুলি যে বিদ্যুৎ অপচয় করতেছে না, সেটা আমরা কীভাবে বুঝবো? পাশাপাশি আপনি দেখেন ফেনীতে যে টমটম যে হারে বৃদ্ধি পেয়েছে, এই টমটমগুলি তারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারীর মাধ্যমে কারসাজি করে অবৈধ বিদ্যুতের মাধ্যমে তারা ব্যাটারিগুলি চার্জ করতেছে, এমনকি প্রতিদিন অনেকগুলি বিদ্যুৎ তারা চুরি করতেছে। এটার কোনো হদিশ নেই। এটার ব্যাপারে আমি মনে করি বিদ্যুৎ বিভাগ কোনো দায় সারা পাব, প্রশাসন যদি মনিটরিং করে তাহলে এটা অনেকাংশে আমি মনে করি বন্ধ হবে। পাশাপাশি যে দুর্ভোগ এটা আশা করি কমবে। বর্তমানে ফেনীতে 3 লক্ষ মিশুক চলেন। এই গাড়িগুলো বেশিরভাগ চলে অবৈধ লাইনে। আমি চাই মেন শহরে না উঠুক, এই গাড়িগুলো শহরে না উঠুক, এবং গাড়িজন শহরে উঠা বন্ধ করে দিব, গাড়ি অটোমেটিক কমবে, ড্রাইভাররা চালাবে না।